মুখের দিকে তাকায় না, যতবার তাকায় নবী মনে মনে গুসা হয়ে যায়। নবীকে বলে, হুজুর গত রাতে আমার দিকে তাকে আপনি এত মুস্কি হাসি দিয়েছেন, আজকে আমার মুখের দিকে তাকালে আপনি মন খারাপ করেন কেন? ওগো নবী আমি কি অপরাধ করলাম? নবী বলছে, হে বুগো, এ পাগলা বুকা, আল্লাহ তোর জীবনে একটা দাড়ি দিছে রে, এই দেহের মধ্যে আর দাড়ি দেয় নাই, তোমার মুখের মধ্যে দেয় নাই, আল্লাহ একটা রহমতে দাড়ি দিয়েছে। কালকে একটা দাড়িতে ফেরেশতারা জায়গা পায় না, একটা করে দাড়িতে রহমতে 70টা ফেরেশতা থাকে রে। ফেরেশতারা কারামালা করে, জায়গা নাই। আমি নবী দেখি মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে তোর মুখে তো রহমত নাই, কোন রহমতি ফেরেশতা নাই। যুবক ওয়াজ শুনিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে গেছিল, 1 মাস হয়ে গেল। দাড়ির বয়ান শুনেছি আমরা, চোখের পানি ঝরঝর করে ছাড়িয়ে দিয়েছে। জীবনে নামাজ পড়লাম, রোজা করলাম, ইসলাম মানলাম, নবীর সুন্নত মানলাম না। ঠিক আছে, বাড়ি গেলে 1 মাস হলো, আর দাড়ি বোলাই না, দাড়ি শেষেও না। 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, দাড়ি কাছে আসি গেল, বারবার দাড়ি চুমে খায় পড়ে, আল্লাহ ও আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ নবীর ভালোবাসা আমি অন্তর থেকে ছিঁড়ে দিয়েছিলাম, আল্লাহ তওবা করে নিলাম, আল্লাহ আমাকে আর ভুল করব না, আল্লাহ আমি নবীর দাড়ির মধ্যে আর বড় খেলাপি করব না, আল্লাহ ছুরি লাগাবো না, কোনো কেসি লাগাবো না। 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, হঠাৎ করে তার মামা শ্বশুর ওনার বাড়িতে আগমন। আসি বলো, জামাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ মামু, আল্লাহ ভালো রাখছে। জামাই আমার একটা বেটি, কালকে মোহনা বান্ধা হবে, আপনি আমার একটা ভাগ্নি জামাই, কালকে এই মোহনার সামনে তোমার থাকতে হবে। বলছে, মামু আল্লাহ যদি নিয়ে যায়, কারণ যে মানুষটা আল্লাহ বলা মোত্তাকির পরহেজগারি, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল তো করে, জোরে কোন ঠিক না ঠিক? কারণ মামু আল্লাহ যদি নিয়ে যায় আমি যাব। সকালবেলা বিবি বলছে, স্বামী গো, মামার একটা বেটির মোহরনা বাঁধবে, আপনি একটা ভাগ্নি জামাই, আপনি যাবেন না? আমি তো রেডি। কই রেডি? রেডি? না না, তোমার দাড়ি ভুগবে, তোমার দাড়ি চেঁচি আসবেন না, আমার মামুর মেলা জামাই আছে, একটারও দাড়ি নাই, তোমাকে যদি দাড়ি অবস্থায় নিয়ে যায় সবাই আমার মুন্সির বউ কবে, আমি লজ্জাতে মইরা যাব। আচ্ছা যান তাড়াতাড়ি দাড়ি সাইজ করে আসেন, তোমাকে নিয়ে মামার বাড়িতে যাব, আমার দুলা ভাইরা তোমার সাইজ হয়ে যাবে, আমাকে কেউ আর মুন্সির বউ কবে না। যুবক বলছি, বিবি রে আমি আলেমের কাছে ওয়াদা দিয়েছি, আমি নবীর সুন্নতের কাছে তওবা করে নিয়েছি, হ্যাঁ জীবন যাবে রে বিবি, এই দাড়িতে আমি সেভ করব না, আমি খুল লাগাবো না, আর বিবি রে আমি খুল লাগাতে দেব না, আমি চলো তোকে নিয়ে যাব, আমি তোকে নিয়ে মামার বেটির মোহনায় যাব। বলছে, স্বামী গো সংসার ত্যাগ করব, সংসার তোমাকে ডিভোর্স করে যাব, তবু দাড়িওয়ালা স্বামী নিয়ে আমি মামার বাড়িতে যাব না। বাবা তর্কবাজি গেল স্বামী স্ত্রীর মধ্যে। লাস্টে বলে, বিবি গো কেন তুমি রাগ করো, আমার দাড়ি আমার কাছে থাকবে, তোমার অসুবিধা কেন? কইছে, না স্বামী, আমার যত মামা তো খালা তো বোন আছে, একটা দুলে ভাইয়েরও দাড়ি নাই, আপনাকে যদি নিয়ে যাই সবাই আমাকে মুন্সির বউ করি আর কি তামসা করবে, আমি লজ্জাতে মরে যাবে গো স্বামী, আমি আর সহ্য করতে পারবো না। স্বামীর কাছে টামটোপলা নিয়ে বেডিং পাত্র বাঁধে নিয়ে যায়। স্বামীকা কোথায় যাও? ও গো স্বামী আমি বাপের বাড়িতে যাই, আজকে তোমার মুখে শুনে আপনি দাড়ি কাটবেন না, আমি দাড়িওয়ালা স্বামী নিয়ে আমি সংসার করব না। লড়াই বাজি গেল। স্বামী দৌড়ি যে বললেন, বিবি রে হাত ধরি বলি, দাড়ি আমার কাছে আছে, তোর অসুবিধে কি? না না আমার পছন্দ হয় না। বিবি আমি দাড়ি কাটলে যে গুনাহ হবে রে, এই গুনার ভাতটা কে নেবে, এই পাপের ভাতটা কে নেবে? বেঈমান বিবি বলছে, স্বামী গো
তোমার দাড়ি কাটলে যত পাপ হবে, যত গুনাহ হবে আমি মানি নেব। জোরে কর নাউযুবিল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের মেয়েরা তো পাপ করতে ভয় খায় না, আর মিথ্যা কথা বলতে ভয় খায় না। কারণ স্বামীর কাছে বলে এক কথা, শ্বশুরের কাছে বলে এক কথা। শ্বশুর যদি কোনো অন্যায় না কয়, স্বামীকে হাতের কবজা রাখার জন্যে স্বামী ওই স্বামীকে যেয়া বলে তোমার বাবা অন্যায় করেছে, তোমার মা আমাকে জাত তুলি গাল পারছে। বাবা নারী কয় প্রকার বাবা জানেন না? কত নারী আছে বাবা, জাত তুলি তোমার এমন পয়েন্ট শিখে দিয়ে দিবে এত তোমার বাবার সাথে তোর আগুন হয়ে যায়। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথাও বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেঠি, যেরকম ঠিক না বেঠা। এই তো ভালো বংশর মেয়ে না, দাড়ির সাথে চ্যালেঞ্জ করছে স্বামী দাড়ি কাটতে হবে তোমার। লাস্টে যাবে স্বামী কাঁদছে, বলছে দেখো বেবি এই দাড়ি কাটা যাবে না, আমি আলেমের কাছে ওয়াদা দিয়েছি গো স্বামী এই দাড়ি কাটা যাবে না রে বেবি। বলছে স্বামী তারা আমাকে তালাকনামা দেন, তালাকনামা দেন। কি যন্ত্রণা বাজি গেল, তালাকনামা চাই। লাস্টে বলছি বিবি রে আমি যে দাড়ি কাটতো আমার কাছে পয়সাও নাই খুচরে। বিবি বেঈমান বিবি, আজ তোকে একটা 10 টাকা কয়েল বেল করে দিছি, যাও এই যে আমার কাছে খুচরে বসে আছে। বিবিরে পাপ হবে কার? মোর হবে, গোনা মোর হবে বাবা। লাস্টে যুবক বলছে আল্লাহ আমি যে তো রবির ভালোবাসা অন্তরে রাখতে চাই, আল্লাহ আমার সোনার সংসারকে জ্বলিয়ে যায়। আমি যদি নবীর সুন্নাত রাখতে চাই, আমার বিবি আমাকে চিরকালে বিদেই দিয়ে গেতেছে। আল্লাহ আমি এখন তো নবীর ভালোবাসা রাখবো না আমার বিবিকে তালাকনামা দেব। যুবক হাতে পয়সা দিল, বিবি তাড়াতাড়ি যাও। পয়সা নোটটা নিয়া চোখের পানি ফেলে কানতে কানতে নাপিতের দোকানে যায়। মাবুতরা 6 মাস আগে আলেমের কাছে ওয়াদা দিয়েছি, আল্লাহ আজকে আমি সোনার সংসার এতদিনে ঘর সংসার বানাইলাম, আজকে তোর নবীর সুন্নতের জন্য আমার বিবি আমাকে তালাক দিয়ে যেতে চায়। মাওলা আমি কোন দিকে কোন পথে যাব আমাকে দেখে দাও। যুবক ভাবিল রে ওই 10 টাকা কয়েলটা নিয়ে নাপিতের দোকানে কানতে কানতে যায়। কোন পথে যাবে, না হলে বিবিকে তালাক দিতে হবে। দোকানের কাছে নাপিতের দোকানে যে কান্দে। নাপিত বলে বেটা দুপুর টাইম হয়ে গেছে রে, এই বেটা তুমি যদি দাড়ি বানাও, তুমি যদি দাড়ি শেষো তাড়াতাড়ি হুল চেয়ারে বসো, নাহলে আমি দোকান বন্ধ করি বাড়ি খেতে যাব, আমি দেরি করব না। যখন বসে না চোখের পানি মোছে, রে ভাই কান্দিস কেন, কি হলো তোমার? বলছে রে ভাই এ ভাই নাপিত রে 6 মাস আগে আমি তোর দোকানে কত দাড়ি চেয়েছিলাম, আজকে কেন কান্দি? এতদিন তো কান্দি নাই। হে ভাই নাপিত এটা আমার নবীজির সুন্নত। ও নাপিত রে আজকে এই সুন্নত না কাটলে আমার বিবি আমাকে তালাকনামাটা লেখি চায়। কি করি, এতদিনই সংসার কষ্ট করে বানাইলাম 2 জনে, আজকে না। ও নাপিত রে দাড়ির জন্যে আজকে আমার সংসারটা চলিয়ে যায়। বলছে ভাই তোর কান্দ না দেখো, দাড়ি কাটিস তাহলে বস, আর না কাটিস চলে যা। নাপিত তো দাড়ি কাটতে মায়া করে করে যেই বসে গেছে টক করে ক্রিম লাগিয়ে দিয়ে ব্রাশটা পানি অল্প দিয়ে যেই ঘষা শুরু করে দিয়েছে,
যুবকের চোখের পানি টস টস করে দাড়ির মধ্যে পড়তে, ফেনার মধ্যে পড়তেছে। আল্লাহ, এই 6 মাসে দাড়িটি আজকে শেষ করতেছি। আল্লাহ, চোখের পানি যখন দাড়ির ফেনার মধ্যে পড়তেছে, নাপিত যখন খুঁটতে যখন বাইরে করছে, একবার যখন টান মারছে, 2টা টান দিয়ে, আগে তো বেলেট ছিল না, আমরা দেখলাম 86-7 একটা খুদ দিয়ে আমার গ্রামে বাবলু না হুয়ে গোটাই গ্রাম চাষি বেড়াইছে, এখান বেলেট দিয়ে খালি ওই চামড়া প্যাং করে। এলাশনে বেলেট, আমার তখন বেলেট ছিল না। সেই নাপিত এই ব্লেড এক করছে চামড়ার এবার মধ্যে সেই সুর বের করছে, যুবকের চোখের পানি থরথরকে ছাড়িয়ে দিয়েছে, আর চোখের পানিগুলো দাড়ির মধ্যে পড়তেছে। নাপিত খালি যেই লাগিয়ে দিয়েছে বেলেট, একটা চুল মনে হয় কাটা গেছে দাড়ি, তখন রক্ত থরথরকে বের হয়ে গেছে। নাপিত টক করে খুদ তুলে বলছে, ভাই এত ফিটকারি, এত কত নাপিতের দোকান ফিটকারি থাকে, রক্ত বন্ধ করার জন্য ঠান্ডা লাগে দেয়, বরফ লাগে দেয়, রক্ত বন্ধ হয় না, বাকি ফেনা রক্তে রক্তাক্ত হয়ে গেল। নাপিত বলছে, ভাই তোর দাঁড়িয়ে কাটতে পারি না, ভাই তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে যা, তোর গালায় রক্ত কেন বন্ধ হয় না ভাই? সামান্য খুঁড়ের মাথা একটু লাগছে, আমি তো রক্ত বন্ধ করতে পারি না, আমার দোকানে যা ফিটকারি ঠান্ডা বরফ আছে, বহুত মানুষ আমি সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ করি, আমি পারবো না, হাসপাতালে দৌড়ো। যুবক কাঁদতে কাঁদতে দাড়ি চিবি ধরে যায়, টিনকা দিয়ে রক্ত পড়ে, হাতের কনি দিয়ে রক্ত যায়, হাসপাতালে সামনে দিয়ে চেক করতে হয়। ওই দাঁড়িয়েলা যুবকটা ডাক্তার দৌড়ি আসি বলে, ব্যাঠা রে কেন চিল্লা চিল্লি করো? ও ডাক্তার বাবু আমার, আমি বিরাট অন্যায় করেছি, কেন দাড়ি কাটতে রে খুল লাগে গেছে, রক্ত বন্ধ হয় না, আমি সহ্য করতে পারি না, আমার দা কাপড় রক্ত রক্ত হলো। ডাক্তার বলো, ব্যাঠা রে 1 সেকেন্ডের ব্যাপার, তাড়াতাড়ি সিটের মধ্যে বসিয়ে যাও, এখনো শুয়ে পড়ো, এখনই মেডিসিন দেওয়া হবে, সেকেন্ডের ভিতরে রক্ত বন্ধ হয়ে যাবে। কইছে স্যার ঠিক আছে। যখন ইঞ্জেকশন শুরু করলো, মেডিসিন লাগাইলেন, 1 সেকেন্ড হয় 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা, সেকেন্ড চলে গেল, মিনিট চলে গেল, ঘন্টা চলে যায়, 1 বিন্দু রক্ত ডাক্তার বন্ধ করতেও পারে না। ডাক্তার বলছি, ব্যাটা রে এই ডাক্তার করতে বুড়ে হয়ে গেলাম, এমন রোগী তো পাই নাই, হাসপাতালে এমন কোনো মেডিসিন নাই তোমার শরীরে দেয় নেই। বাবা আমি পাবো না, আমি ডাক্তারে ফেল হয়ে গেলাম, আমার বিছনা বেড ছাড়িয়ে দাও, আমার দ্বিতীয় রুগী আমি সিট নাম্বার দিয়ে লাগাবো। যুবক বলছে, ডাক্তার বাবু আপনি আমাকে ভাল না করে সিট থেকে বাড়ি করে দিবেন, আমার শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেতেছে, আমি কোন ডাক্তারের কাছে যাবো একটা নাম বলেন, আমি সেই ডাক্তারের কাছে যে অ্যাডমিশন হয়ে আমি রক্ত বন্ধ করার চেষ্টা করব। ডাক্তার বলছে, ব্যাটা আমার বয়স চলে গেল, পৃথিবীর যে ডাক্তারের কাছে যায় না কেন, কোন ডাক্তার তোমার দাড়ি রক্ত বন্ধ করতে পারবে না। কেন? ব্যাটা কোন ডাক্তার ধরতে পারবে না তোর দাড়ির কাহিনী। বুঝিস রে বেটা, তোর দাঁড়িয়ে যদি রক্ত বন্ধ করতে চাও, তুমি হক্কানি আলেমের কাছে যা পোষ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক্তার বলছে, বেটা রে যুবক, তো দাড়ি রক্ত সম্বন্ধে আলেম ছাড়া কেউ বলতে পারবে না। রক্ত বন্ধ হবে কিনা শুনবেন না? কাইকে শুনবে? হাত তুলে দেখাই, তাকবীর লাগাই, না কাকবেন। ডাক্তার বলছে, বেটা রে তুমি যুবক মানুষ, তো দাড়ি রক্ত পৃথিবীর কোনো ডাক্তার আরম্ভ করতে পারবে না, কেউ বন্ধ করতে পারবে না, তুমি হক্কানি আলেমের কাছে যা, আলেম ছাড়া কেউ বুঝতে পারবে না। যুবক বলে, ও ডাক্তার বাবু আমি হক্কানি আলেম কোথায় পাবো? কয় তোর নজরে দেখলে বলতে পাবি। আস্তে আস্তে যুবক দাড়ির মধ্যে চিপি ধরি, সোজাই দো রাস্তায় রাস্তায় যায়, বহু দূর থেকে দেখে একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা দেখা যায়।
বাচ্চাগুলোকে বারান্দার মধ্যে হক্কানি আলেম কোরআন তেলাওয়াত শিখাইতেছে। এরকম সুবহানাল্লাহ। দাড়ি রক্ত নিয়ে মাদ্রাসার গেটের সামনে যা বলছে, হুজুর একটু আসবেন কি? হুজুর আমি বড় বিপদে পড়ছি। হুজুর বলছে, এই বেটা তোমরা পড়ো তো, মানুষটার মা গায়ে মাথায় এত রক্ত কেন? তবে একটু পড়ো, আমি দেখি শুনি। মা হক্কানি আলেম আসি বললো, বেটা রে তোর গায়ে মাথায় এত কাপড়ে রক্ত কেন? সব ঘটনা করে বললেন, হুজুর আপনার মতো আলেমের কাছে আমি শুনছিলাম দাড়ির মধ্যে খুল লাগা যায় না, রাসূলুল্লাহ গোসা পায়, সে আলেমের কথা আমি বিশ্বাস করি নাই। হুজুর বিবির কথায় 6 মাসের পরে এই দাড়ি কাটার বিপরীতে এই ঘটনা হয়ে যায়। হুজুর আপনি দোয়া করে দেন আমার যাতে দাড়ি রক্ত আর পড়ে না। হুজুর বলছে, বেটারে ও বেটা আমার মতো আলেমের কাছে শুনছ তবু তুমি বিশ্বাস করো নাই। আল্লাহ নবী বলছে, মান সালাকা তারিকাল ইলতামিসু ফিল মাল। তোমরা যদি এলেমের শিক্ষা নিতে চান, এলেমের রাস্তা খুঁজতে হবে। কোন জায়গায় মুক্ত, কোন জায়গায় সুবহি মুক্ত আছে গো, কোন জায়গায় আমি রাতের মুক্ত আছে গো যুবক, সেটা হবে জান্নাতের রাস্তা। 2 ঘন্টা ফেসবুক না দেখি, 1 ঘন্টা ইউটিউব না দেখি, 1 ঘন্টা যদি তুমি সুবহি বক্তব্যে যদি নুরানি কায়দাটা নিয়ে যাও, ওই ছেলেটা হাতে যদি কোরআন জানা হয়, ওই ছেলেটা হাতে কোনোদিন মদের গ্লাস আসবে না, ওই ছেলেটা মদের খাপালাস দিবে না, ওই ট্যাবলেট দিবে না। ওই ছেলেটা কোরআন পড়া জানলে ওই হাত দিয়ে তাস বলাইবে না। আল্লাহর কোরআন জানে, এ হাত বলাইতে দিবে না। হাত বলবে, বান্দা খবরদার, হাত দিয়ে তুই কোরআন পড়িস, মদ খাস না, হাত দিয়ে কোরআন পড়িস, ট্যাবলেট বলাবো না, হাত দিয়ে কোরআন পড়িস, তাস বলাবো না। আজকে ছেলেটার ভিতরে আল্লাহর এলেম না থাকার দরুনে আজকে ছেলেটা সমাজের মধ্যে বিভ্রান্ত হয়ে জাহান্নামের পথে চলছে। তোর কোন ঠিক না ঠিক? মোল্লা সাহেব বলছে, বাবা আমি দোয়া করলে কিছু হবে না, দাড়ি রক্ত বন্ধ হবে না। কে? আমার এই তালিম বাচ্চাগুলা যদি একবার দোয়া করি দেয়, আরে ওস্তাদ বলে, বেটা রে কোরআন পড়া বন্ধ করি দাও। এই যুবকের ঘটনাই হয়েছে, একবার দোয়া করি দাও। তালিম আমিন আমিন বলে, ওস্তাদ বলে, আল্লাহ মাফ করি দে রে মাবুদ, তো নবীর উম্মত হয়ে আল্লাহ একটা ভুল করেছে, আমি একজন নাইবে রসুল, আল্লাহ আমার রসুল করে মাফ করে দে। দোয়া করার সাথে সাথে সেকেন্ডের ভিতরে দাড়ি রক্ত বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানে বাবা আমরা সবাই ইনশাআল্লাহ আমার সভাপতি সাহেব কথা বলবে ইনশাআল্লাহ। বাপজান আমার যে জনপুরি হুজুর সাহেব তো মারা গেছেন কালকে, আমার সভাপতি সাহেব সেই হুজুরের হাতে মরিদান হুজুর সভাপতি সাহেব দিয়ে কথা বলবে, তারপর আখরি দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সমাজের প্রতিটা যুবক যাতে আমরা ইসলামী হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, যাতে আমরা খারাপ পথে লিপ্ত না থাকি, 5 ওয়াক্ত নামাজই বানিয়ে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক। 21, 22, 23, 21, 22, 23 আলমগঞ্জ বটতলা ইস্তেমায় সরাই শরীক হবো ইনশাআল্লাহ। শরীক হবো তো ইনশাআল্লাহ। কে কে হবো হাত তুলি দেখাই, তাকবীর লাগাই, নাই তাকবীর। আল্লাহ পাক সবাইকে দিনের রাস্তায় দিনের কাজে লাগিয়ে থাকা তৌফিক দান করুন। জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। এইটুকু বক্তব্য শেষ করলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে খোদার হস্তে নিজের ভাই নিজের ভাসতে মনে করে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কথা শেষে এখন দোয়া হবে, আমার মুখ্য অতিথি সাহেব
যে কথাটা আমার দাবি আছে সেই কথাটা বারবার করার জন্য অনেক অন্তর আঘাত। যেহেতু দুনিয়া থাকার জন্য চিরদিন থাকে না,